হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কিছু মাছের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনারা জীবনে প্রথমবার দেখতে চলেছেন। আর এই মাছগুলো অনেক বেশি ভয়ঙ্কর, বিষাক্ত, খতরনাক ও অদ্ভুত হয়ে থাকে। বহু মানুষ রয়েছে যারা সমুদ্রের ধারে বসে ঢেউ উপভোগ করতে পছন্দ করেন। আবার কিছু মানুষ রয়েছে যারা সমুদ্রের মাছ ধরতে ও খাইতে অনেক পছন্দ করে। কিন্তু পৃথিবীতে অনেক বিষাক্ত মাছ রয়েছে যাদের বাস সমুদ্রে। এছাড়াও এমন অনেক মাছ ও প্রাণী রয়েছে যেগুলি এতটাই বিষাক্ত যে মানুষের প্রাণ কাড়ার ক্ষমতা রাখেন। আর আপনি যদি আমাদের অজানা যোগসূত্র চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যায়। নাম্বার 1, স্টোন ফিশ। এই মাছটি দেখতে পাথরের মতো, এই কারণেই বেশিরভাগ মানুষ এই মাছটিকে চিনতে পারে না এবং এর শিকার হয়। ভুলবশত কেউ যদি এই মাছের উপর পড়ে যায় তবে তার উপর যে পরিমাণ ওজন পড়ে সেই পরিমাণ বিষ বেরিয়ে আসে মাছটির শরীর থেকে। এই বিষ এতটাই বিপজ্জনক যে কেউ এতে পা রাখলে পা কেটে ফেলতে হবে। সামান্য অসাবধানতার জন্য মৃত্যু হতে পারে। পা রাখার সঙ্গে সঙ্গে এই মাছটি 0x5 সেকেন্ড গতিতে তার বিষ ছেড়ে দেয়। এই মাছের বিষ এতটাই বিপজ্জনক যে এর এক ফোঁটা শহরের জলে মিশে গেলে শহরের প্রতিটি মানুষের মৃত্যু হতে পারে। এই মাছের বিষের সংস্পর্শে কোনো মানুষের শরীরে এলে তার মৃত্যু নিশ্চিত। মাছের উপরের অংশ পাথরের খোলের মতো দেখতে, অনেকটা মানুষের মুখের মতো। মাছটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাম্বার 2, ইলেকট্রিক ইল। অসংখ্য প্রাণীর মধ্যে এমন একটি বিচিত্র প্রাণী হচ্ছে ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক ইল। এটি এক ধরনের বৈদ্যুতিক মাছ যারা 6x7 ফুট পর্যন্ত লম্বা ও 20 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে। মাছটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরিনোকো নদীর অববাহিকায় পাওয়া যায়। মাছটির শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলেই এমন নামকরণ করা হয়েছে। দেখতে অনেকটা মাগুর জাতীয় মাছের ন্যায়। একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ইল মাছ 2 মিলি সেকেন্ড 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসাবাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও অনেক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেও এরা কয়েকশো থেকে কয়েক হাজার পেশি কোষ ব্যবহার করে। জানা যায় 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে 6 ফুট লম্বা ইল 6000 পেশি কোষকে ব্যবহার করে। বৈদ্যুতিক ইল মাছটি উৎপন্ন বিদ্যুতের সাহায্যে কুমিরকেও নিস্তেজ করতে পারে বলে ব্রাজিলে এক কৃষক জানিয়েছেন। এছাড়াও ক্রমাগত বৈদ্যুতিক শকের মাধ্যমে এরা একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারবে। তবে ইল নিজে বৈদ্যুতিক শক পায় কিনা এ নিয়ে এখনো গবেষণা চলছে। অনেকের মতে শক পেলেও তা খুবই কম, হয়তো এদের ত্বকে বিদ্যুৎ রোধী ব্যবস্থা রয়েছে। নাম্বার 3, পিরানহা। পৃথিবীর মধ্যে যত প্রজাতির মাছ রয়েছে তার মধ্যে পিরানহা সবচেয়ে ভয়ঙ্কর ও নির্দয় মাছ বলে মনে করা হয়। ভীষণ রাগী এবং আক্রমণাত্মক হয়ে থাকে। এই মাছের দাঁত অনেক শক্ত এবং ধারালো হয়। পিরানহা মাছ কয়েক মিনিটের মধ্যেই একটা আস্ত মানুষকে খেয়ে ফেলতে পারে। আকারে ছোট এই মাছটি যে কারো প্রাণ কেড়ে নিতে পারে, এটা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। এবং এদের প্রায় 40 থেকে 50 রকমের আলাদা আলাদা প্রজাতি রয়েছে। এদের মধ্যে লাল পিঠের পিরানহাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয়। এরা সব সময় শিকার ধরার জন্য তৎপর হয়ে থাকে। এদের খাবারের তালিকায় রয়েছে সমুদ্রের ছোট ছোট প্রাণী, গাছপালা, ফল, মরা মাছ ও মানুষের মাংস খেতে বেশি পছন্দ করে। এরা দলবদ্ধ হয়ে শিকার করে এদের সামনে আসে যে কোনো ছোট বা বড় মাছকে খেতে শুরু করে। এই মাছ অনেক শক্তিশালী, কোনো প্রাণী বা মানুষকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। 2011 সালের দিকে ব্রাজিলের পিরানহা মাছের আক্রমণে প্রায় 100 লোক আহত হয়েছিল। সাউথ আফ্রিকার মানুষেরা পিরানহা মাছের দাঁত দিয়ে তাদের হাতিয়ার এবং অন্যান্য ব্যবহারিক জিনিস তৈরি করে। নাম্বার 4, পায়রা ফিশ। পায়রা দ্য মোস্ট ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। পায়রা হাম্বার ফিশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মাছটি পিরানহা মাছের চেয়েও বেশি হিংস্র। এদের ভয়ানক হওয়ার কারণে এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ ধারালো দাঁত। এদের নিচের মাড়ির ধারালো 2টি দাঁত রয়েছে। এরা মুখ বন্ধ করলে উপরে
ছিদ্রের মধ্যে ঢুকে যায়। যখন কোনো শিকার তাদের মুখের মধ্যে পড়ে তখন তার বাঁচা অসাধ্য হয়ে যায়, কারণ এই মাছ নিজের শিকারকে তার ওই দাঁতের মধ্যে একদম লক করে ফেলে আর নড়াচড়া করতে পারে না। মাছটি আনুমানিক 4 থেকে 5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পায়রা এমন একটি মাছ পিরানহা মাছের চেয়েও ভয়ঙ্কর। পিরানহা মাছকে এরা খেয়ে ফেলতে পারে। নাম্বার 5, মরিইল ফিশ। বন্ধুরা, এই মাছটি পৃথিবীর মধ্যে একদম আলাদা এবং ভিন্ন রকমের। এই মাছটিকে প্রাণঘাতী মাছ হিসেবে বিবেচনা করা হয়েছে। অন্য কোনো প্রাণী বা যে কোনো মাছের মাত্র 1 জোড়া চোয়াল থাকে, কিন্তু এই মরিইলের শরীরে 2 জোড়া আলাদা চোয়াল থাকে, যেটি বিশাল বড় এবং ভয়ঙ্কর দাঁতের মারি যেটা বাহিরে থাকে, আরেকটি মুখের ভিতরে গলার পাশে থাকে। যখন এরা শিকার করে তখন এরা বাইরের চোয়াল দিয়ে শিকারকে খুব শক্তভাবে ধরে এবং ভিতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে নেওয়ার জন্য এবং চিবিয়ে টুকরো টুকরো করার জন্য ব্যবহার হয়। এই মাছটি আকারে ছোট এবং অনেক বড় আকারেরও হতে পারে। এই প্রজাতির বড় মাছ একজন মানুষকেও গিলে ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবুরিকেও এই মাছ আক্রমণ করে। এর জন্য অনেক ডুবুরিকে হাত পা রেখে চলে আসতে হয়, নয়তো তারা পুরো মানুষকে গিলে ফেলবে। নাম্বার 6, সাউফিশ। এই মাছের প্রজাতিকে অনেকটা অদ্ভুত এবং দুর্লভ মনে করা হয়। এই মাছ 7 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছের নাক অনেকটা লম্বা, এতে ধারালো দাঁত থাকে, যার জন্য এই মাছের নাক কাটকাটা করাদের মতো মনে হয়। এরা আক্রমণের জন্য তাদের দাঁত যুক্ত নাক ব্যবহার করে। এরা যদি তাদের আশেপাশে কোনো বড় প্রাণী বা তাদের ক্ষতির আভাস বুঝতে পারে, তাহলে তারা লম্বা কাঁটাযুক্ত দাঁতওয়ালা নাক দিয়ে শত্রুকে কঠিন ভাবে ধরাশায়ী করে ফেলে। এরা যে কোনো জিনিসকে কেটে 2 টুকরো করে দিতে পারে। নাম্বার 7, পাফার ফিশ। পাফার ফিশের বিশেষত্ব হলো এরা নিজের প্রয়োজনে শরীরকে ফুলিয়ে বলের মতো করতে পারে, যেটা এদের সেলফ ডিফেন্স মেকানিজম। এটার সাহায্যে এরা নিজেদেরকে শিকারের হাত থেকে রক্ষা করতে পারে। যা এই মাছকে ভয়ঙ্কর করে তোলে তা হলো এদের তীক্ষ্ণ দাঁত এবং এদের বিষ। এদের অনেক প্রজাতি রয়েছে। কিছু মাছ সমুদ্রের অনেক ভয়ঙ্কর ও আক্রমণাত্মক হয়, আর কিছু মাছের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রাণনাশের বিষ পাওয়া যায়, যার মাত্র 1 ফোঁটা বিষ শরীরে প্রবেশ করলে তার মৃত্যু অবধারিত। এরা রাগান্বিত অবস্থায় থাকলে এদের সামনে যা কিছু দিবেন সব কামড় দিয়ে ছিঁড়ে নিবে। এরা পেপসির বোতলকে কামড় দিয়ে ছিঁড়ে 2 ভাগ করতে পারে। বন্ধুরা, ভিডিওতে যে সকল মাছ দেখেছেন তার মধ্যে সবচেয়ে কোন মাছটি বেশি ভয়ঙ্কর বলে মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এ ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং বর্ণনা ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অজানা যুগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।